বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো একটা ওয়েব সিরিজ আসতে চলেছে নেটফ্লিক্সে, যেখানে আমাদের বাংলার প্রায় অনেক অভিনেতা একসঙ্গে কাজ করতে চলেছে এবং যেটার নাম হচ্ছে দ্য বেঙ্গল চ্যাপ্টার, খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 1। তো সেই নেটফ্লিক্সে ওয়েব সিরিজটা আসতে চলেছে এবং স্পেশালি ওই ওয়েব সিরিজটার জন্য আমাদের যারা বাঙালি অডিয়েন্স রয়েছে বা আমরা যারা বাঙালি রয়েছি তারা প্রচণ্ড বেশি এক্সাইটেড। তার কারণ এই যে ওয়েব সিরিজটা হচ্ছে এটা পুরোপুরি মানে বাংলার কলকাতাকে কেন্দ্র করে মানে পুরো জিনিসটা তৈরি করা হয়েছে, এটা একটা বিষয়। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে যারা যারা অভিনয় করছে তাদের মধ্যে বেশিরভাগ অভিনেতাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা এবং তার মধ্যে দুটো বিগেস্ট সুপারস্টারও কিন্তু রয়েছে, একটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং একটা হচ্ছে জিৎ। তো যেই কারণে বাঙালির প্রায় প্রত্যেকটা অডিয়েন্স এই ওয়েব সিরিজটা দেখবেই, যেটার নাম হচ্ছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 1। খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 1 এই ওয়েব সিরিজটা কিন্তু দেখবেই, নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজটা কিন্তু দেখবে, এটুকু 100% বলে দিলাম। এবং আজকে সেই ওয়েব সিরিজটা একটা ছোট্ট টিজার বেরিয়েছে, সেটা আমার কেমন লাগলো তো সেটা নিয়ে হবে আজকের আলোচনা। তো দেখুন, প্রথমত আমি যেটা বলবো, টিজারটাদের মধ্যে বেশি কিছু দেখানো হয়নি, শুধু ক্যারেক্টারগুলো কেমন থাকতে চলেছে সেই বিষয়ে কিছু রিভিল করা হয়েছে এবং না সেইভাবে কোনো রকম বেশি সংলাপ রয়েছে, না খুব বেশি কিছু দেখানো হয়েছে ছবির মধ্যে। তো যেটুকু দেখানো হয়েছে সেটুকু সত্যি বলছি দারুণ প্রমিসিং লাগছে, দেখতে হেভি লাগছে এবং জিদ্দা ব্যাপক লাগছে ভাই। তাকে অন্য রকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। তার দেখুন পুলিশের ক্যারেক্টারটা তাকে দেখতে ভালো লাগছে, স্মার্ট লাগছে, ওভারঅল কিন্তু তাকে দেখতে আরও বেটার লাগছে। তার স্টাইলাইজেশনটা খুবই সুন্দর লাগছে এবং পাশাপাশি প্রসেনজিৎকেও দেখলাম একটা পুলিশের ক্যারেক্টার হিসেবে দেখতে পেলাম এবং পরমব্রতকেও দেখতে পেয়েছি এবং যেটা জানতে পারছেন যে প্রসেনজিৎ অ্যাকচুয়ালি রাজনীতিবিদ থাকবে। তো এখানে একজন পরমব্রত টাইপের একজন যে অফিসার থাকবে, মানে হয়তো একটা ডিএসপি, পরমব্রতর ক্যারেক্টারটাই হয়তো সম্ভবত মারা যাবে এবং তারপর কি হতে চলেছে সেটা নিয়ে এই ওয়েব সিরিজটা হতে চলেছে। এবার দেখা যাক, আমি সেই বিষয়ে পুরো খুব যে ডিটেলস বিশাল কিছু জানি সেটা বলছি না, তবে এটুকু বলছি এই যে ওয়েব সিরিজটা আসছে এটা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড করছে, প্রচণ্ড এক্সাইটেড। এবং আমি ওয়েব সিরিজটার জন্য প্রচণ্ড এক্সাইটেড শুধুমাত্র দেবজিৎ বা প্রসেনজিৎ আছে বলে নয়। দেখুন, বাঙালি অভিনেতা, একটা বাঙালি ইন্ডাস্ট্রির জায়গা কিন্তু পাবে কিন্তু এই ওয়েব সিরিজটা ভালো যদি ঠিকঠাক হয়। এবং এই ওয়েব সিরিজটা দেখবেন কি পরিমাণ ভিউজ হবে এবং প্রথম দিন যে রেকর্ডটা সৃষ্টি করে সেটা সত্যি দেখার মতো হবে। এবং আপনারা যদি যখন লঞ্চ হচ্ছিল এটা ঠিক তলায় গিয়ে কমেন্ট বক্সে গিয়ে দেখবেন, মানে মানুষজন কতটা এক্সাইটেড এই টিজারটা নিয়ে সেটা আপনারা ভালো করে পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবেন। এবং সত্যি কথা বলছি, এই মানে ওয়েব সিরিজটার প্রতি সত্যি প্রচণ্ড ভরসা রয়েছে এবং নীরজ পান্ডে তিনি কিন্তু খুব ভালো একজন পরিচালক। তার কয়েকটা ছবি হয়তো খুব একটা ভালো ছবি নেই, বাকি তিনি কিন্তু যে সময় ছবি করেছেন, অক্ষয় কুমারকে নিয়ে অনেক ছবি করেছেন, সেই ছবিগুলো কিন্তু দারুণ। অক্ষয় কুমার যে ছবিগুলো করে তার থেকে কিন্তু অনেকটা ভালো মানের ছবি করে। তো আশা রাখছি যে নীরজ পান্ডে যেটা আমাদের দেখাবেন সেটা কিন্তু খুবই ভালো কিছু একটা আমরা পাবো। এবং যে বিষয়টা একটা 1992 এর একটা মানে পিওর বিষয়টাকে তুলে ধরা হচ্ছে শুনলাম, তো দেখা যাক সেটা কত সুন্দরভাবে তুলে ধরা হয়। এবং এখানে একটা পুরো রিয়েলিস্টিক বিষয়, আমাদের কলকাতায় হওয়া একটা রিয়েলিস্টিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই যেটা হতে চলেছে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 1। তো দেখা যাক সেটা কেমন হয় এবং শেষ পর্যন্ত আমাদের কেমন লাগে। এবং সত্যি কথা বলছি আমরা প্রচণ্ড এক্সাইটেড, আমি প্রচণ্ড এক্সাইটেড ওয়েব সিরিজটা নিয়ে। কোনো ওয়েব সিরিজ নিয়ে আমি এতটা এক্সাইটেড সেটাই ফার্স্ট টাইম হলাম। তো এর আগে কিন্তু কোনো ওয়েব সিরিজ নিয়ে আমি অতটা এক্সাইটেড ছিলাম না। ওয়েব সিরিজ দেখেছি, যেমন আবার ফলে ওয়েব সিরিজ, অনেক ওয়েব সিরিজ দেখেছি যেগুলো ভালো লেগেছে, বাট এক্সাইটেড ছিলাম না। এক্সাইটেড কিন্তু এই ওয়েব সিরিজটা নিয়ে প্রচণ্ড রয়েছে। তো তোমরা কতটা এই ওয়েব সিরিজটা নিয়ে এক্সাইটেড এবং জিদ্দাকে অনেকদিন পর হিন্দিতে দেখতে পেয়ে, জিদ্দা এবং প্রসেনজিৎকে একসঙ্গে দেখতে পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের এক্সাইটমেন্টটা কেমন সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগতে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি পরে ভিডিওতে।